আসসালামু আলাইকুম গাইস। গরুর মাংসের কালাভুনার কথা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। এটি যে খেতে কতটা লোভনীয় আর মুখরোচক তার বলার অপেক্ষা রাখে না। সবাই মনে করে এই কালাভুনার রেসিপিটা বাসায় তৈরি করে নেওয়া বুঝি খুবই কষ্টসাধ্য। অনেকক্ষণ যাবৎ মাংসকে কষিয়ে ভেজে ভেজে বুঝিয়ে এটাকে কালো করতে হয়। আসলে তা নয়। কালাভুনার মশলা দিয়ে খুবই সহজে অল্প উপকরণে কীভাবে এটাকে বাসায় তৈরি করে নেওয়া যায় সেটাই আমি আপনাদের মাঝে আজ পরিবেশন করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। একটি প্যানে প্রথমে আমি দিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা এখানে খাসির মাংস বা মহিষের মাংস নিতে পারেন। এই মাংসটাকে তেল, চর্বি এবং হাড়সহ নিতে হবে। আমি কিছু চর্বি এবং হাড়সহ মাংসটাকে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ গোশত আছে। এবার আমি এতে অ্যাড করব রাঁধুনি কালাভুনা মশলা। এর ভেতরে 2টি প্যাকেট আছে, একটি বড় এবং একটি ছোট। ছোট প্যাকেটটিকে আমি রেখে দেব এবং বড় প্যাকেটটি কেটে এর ভেতরে থাকা সমস্ত মশলাটি আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে 2 কেজি পরিমাণ মাংসের জন্য পর্যাপ্ত মশলা রয়েছে। আপনারা যদি 1 কেজি মাংস রান্না করেন তাহলে হাফ প্যাকেট দিলেই হয়ে যাবে। এই মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এক কাপ। আমি এখানে রিং করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। 1 কাপ সরিষার তেল নিয়ে এটার বেশিরভাগকে আমি দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে বেরেস্তা করার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আলতো হাতে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব এবং চুলাটাকে এবার দিয়ে দেব হাই হিটে। 10 মিনিট রান্না করার পর যখন এভাবে বলক আসতে শুরু করবে তখন ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে এটাকে ঢেকে দেব। এবার চুলার হিটটাকে মিডিয়ামে দিয়ে অপেক্ষা করব আরও 30 থেকে 40 মিনিট। এই 30 থেকে 40 মিনিটের মাঝে 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে এটাকে নেড়ে দিতে হবে। এই তো আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবং চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। আর মাংস থেকে যে পানি ছেড়েছে সেই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হচ্ছে। আমি কিন্তু কোনো পানি এই পর্যায়ে অ্যাড করিনি। আবারও ঢাকনা খুলে এটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিচ্ছি। যে পর্যায়ে এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে মাংসটা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং গায়ে গায়ে মশলাটা লেগে গিয়েছে মাংসের, সেই পর্যায়ে বুঝবেন যে আপনার রান্নাটা 30 থেকে 50% হয়ে গিয়েছে। এবার এতে অ্যাড দিতে হবে ফুটন্ত গরম পানি। এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিতে হবে যেন মাংসর পিসগুলো পানির ভেতরে ডুবে থাকে। পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা লাগিয়ে দিব এবং এবার 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রান্না করতে হবে। যখন এভাবে বলক আসতে থাকবে ঢাকনা খুলে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই 1 ঘন্টা সময়ের ভেতর 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে শুধু এটাকে নেড়ে দিতে হবে, আর কোনো কাজই নেই। এই যে দেখুন আবারও আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে এটার পানিটা যখন কিছুটা কমে আসবে সেই পর্যায়ে বুঝতে পারবেন আপনার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো কাজ নেই, একটু পরপর ঢাকনা খুলে খুলে এটাকে নেড়ে দিতে হবে। এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবং তেল চর্বিগুলো উপরে ভেসে উঠছে। মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে রান্নাটা প্রায় কমপ্লিট। আর ঢাকনা দিয়ে ঢেকে এবার এটাতে আমি দিয়ে দিব ছোট যে মশলার প্যাকেট ছিল সেই মশলাটা, ছোট প্যাকেটের সবটুকু মশলা এতে আমি দিয়ে দিব। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। এটাকে ঢেকে দিচ্ছি। এবার আরেকটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি যে তেলটা আমি এক্সট্রা রেখেছিলাম সেটা, এবং এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে একটু নেড়ে দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব শুকনো মরিচ 5 থেকে 6টি, আর দিয়ে দিব আদা কুচি। এই সবগুলি উপকরণকে এবার তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। এরকম কালার যখন চলে আসবে তখন এতে অ্যাড করে দিব আমি রান্না করে রাখা মাংস। প্রায় 4 টেবিল চামচ পরিমাণ মাংস এতে দিয়েছি। দিয়ে হালকা একটু নেড়ে সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে একদম লোতে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর চুলাটা খুলে এই মাংসটাকে আমি দিয়ে দিব আমার প্যানের মধ্যে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাতে।
তেল মশলা সহ মাংস এভাবে অ্যাড করলে সুন্দর একটা অ্যারোমা ছড়ায় আর ঝোলটা খেতে অনেক টেস্টি হয়, মাংসটার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। শুধু পেঁয়াজ বেরেস্তা করে মাংসতে অ্যাড করলে তেমন একটা ফ্লেভার হয় না, এভাবে মাংসটাতে আপনারা বাগার দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো পুরো সম্পূর্ণটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে অপেক্ষা করব 10 মিনিট। চুলার হিটটা কিন্তু এবার খুবই লো, এই পর্যায়ে একদম লোতে আছে, একদমই লোতে রেখে এটাকে রান্না করতে হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কিছু পেঁয়াজকে আমি এটাতে মিশিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে নেড়েচেড়ে মাংসটার সাথে মিশিয়ে মাংসটাকে আমি ঢেকে দিব এবং চুলা একদম লো হিটে বসিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে দিব। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। দেখতে পেলেন তো কত সহজে, খুবই সহজে টিপস এবং ট্রিক্সে রান্না হয়ে গেল গরুর মাংসের কালাভুনা। দেখতে নিশ্চয়ই লোভনীয় লাগছে আর খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে। এইভাবে বাসায় ঘরোয়া রেসিপিতে আপনারা সহজে এটাকে তৈরি করে নিতে পারেন। একটি মাংসকে আমি কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে প্রেস করা মাত্র এটা ভেঙে গিয়েছে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং মাংসটা খুলে খুলে আসছে। এভাবেই এই রেসিপিটা বাসায় বানিয়ে যে কোনো মেহমান আসলে তাকে আপনারা সারপ্রাইজ করে দিতে পারেন। অনেকেই মনে করে গরুর মাংসের কালাভুনাটা মনে হয় তেলের মধ্যে ভেজে ভেজে কষিয়ে এটাকে কালো করা হয়, আসলে কিন্তু তা নয়। প্রয়োজন মতো মশলা দিয়ে টিপস এবং ট্রিক্স সহ রান্না করলে, আমার দেওয়া রেসিপিটা এভাবে রান্না করলে সহজে আপনারা গরুর মাংস কালাভুনা বাসায় তৈরি করে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের গরুর মাংসের কালাভুনা রেসিপিটা কেমন হলো। আপনাদের কমেন্ট পড়তে আমি খুবই ভালোবাসি। তাহলে বাসায় কোনো গেস্ট আসলে অতিথি আপ্যায়নে বা সবার বাসায় যেহেতু কুরবানির মাংস রয়েছে, এখন আপনারা এই রেসিপিটাকে শেয়ার করতে পারেন বা ডাউনলোড করে রেখে দিতে পারেন আর সহজেই এটা দেখে বানিয়ে নিতে পারেন অথেন্টিক গরুর মাংসের কালাভুনা। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।